সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বিখ্যাত ফরাসি সাহিত্যিক গি দ্য মোপাসার জনপ্রিয় লেখা পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদিত একাদশ-দ্বাদশ শ্রেণীর নেকলেস গল্পটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ আমরা গি দ্য মোপাসায়ের একটা অসাধারণ ছোট গল্প নিয়ে কথা বলবো, দ্য নেকলেস। এটা এমন একটা গল্প যা আমাদের দেখায় কিভাবে গর্ব, একটুখানি মিথ্যা আর ছোট্ট একটা ভুল একটা মানুষের জীবন থেকে 10টা বছর কেড়ে নিতে পারে। তো গল্পের প্রধান চরিত্র হল মাতিলদা লোয়েসেল। দেখতে খুব সুন্দর, খুবই আকর্ষণীয় এক তরুণী, কিন্তু তার সবসময় মনে হতো নিয়তির ভুলে সে এক সাধারণ কেরানির ঘরে জন্মেছে। সে মনে প্রাণে বিশ্বাস করত তার আসল জায়গা হল বিলাসবহুল এক জীবন। এখানে মাতিলদার মনের ভেতরে দ্বন্দ্বটা খুব পরিষ্কার। একদিকে সে স্বপ্ন দেখে দামি আসবাব, ঝকঝকের ওপর বাসন আর জমকালো সব পার্টির, আর অন্যদিকে তার বাস্তব জীবন, বিবর্ণ দেওয়ালের একটা সাধারণ ফ্ল্যাট আর ছেঁড়া চেয়ার। এই স্বপ্ন আর বাস্তবতার বিশাল ফারাকটাই ছিল তার সব দুঃখের কারণ। এই কথাগুলোই কিন্তু মাটিলদার পুরো চরিত্রটাকে তুলে ধরে। তার মাথায় গেঁথে গিয়েছিল যে সে জন্মেইছে শুধু সৌন্দর্য আর প্রাচুর্যের জন্য, আর এই ভাবনাটাই তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াত, অসুখী করে রাখত। মাতিলদার এই একঘেয়ে জীবনে হঠাৎ করে একটা সুযোগ চলে আসে। তার স্বামী একদিন অফিস থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা জমকালো অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র নিয়ে ফেরে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে নিমন্ত্রণটা তার জন্য দারুণ এক আনন্দের সুযোগ হতে পারত, সেটাই হয়ে দাঁড়ালো কান্নার কারণ। কারণ ওই নিমন্ত্রণপত্রটা তাকে যেন আরও বেশি করে মনে করিয়ে দিল যে তার কি নেই। তার কষ্টটা এতে আরও বেড়ে গেল। অনুষ্ঠানে পরার মতো একটা সুন্দর পোশাক কিনতে তার দরকার ছিল 400 ফ্রাঁ, আর এই টাকাটা তার স্বামী জমিয়েছিল একটা বন্দুক কিনবে বলে, বন্ধুদের সাথে শিকারে যাবে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সে নিজের শখটা বিসর্জন দিল। পোশাকের ব্যবস্থা তো হলো, কিন্তু এবার নতুন চিন্তা, গহনা কোথায় পাবে? তার স্বামী তখন বুদ্ধিটা দিল, বলল তার ধনী বান্ধবী মাদাম ফরস্টিয়ারের কাছ থেকে কিছু ধার করে নিতে। আর মাদাম ফরস্টিয়ার যখন তার গহনার বাক্সটা খুলল, মাতিলদার তো চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সে অনেক কিছুর মধ্যে থেকে বেছে নিল একটা অসাধারণ হীরার হার। ব্যাস, সেই রাতে মাতিলদাই ছিল অনুষ্ঠানের মধ্যমণি, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে হাসি খুশি, সবার নজরে ছিল সে। এমনকি মন্ত্রী মহোদয়ও তার দিকে তাকিয়েছিলেন। সাফল্যের এই চরম মুহূর্তে সে যেন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। কিন্তু এই আনন্দের চূড়া থেকে পতন হতেও বেশি সময় লাগল না। ভোর 4টের সময় যখন তারা বাড়ি ফিরল, তখন এমন এক সত্যি তাদের সামনে এলো যা তাদের জীবনটাকেই ওলট পালট করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখছিল সে, আর তখনই তার গলা থেকে বেরিয়ে এলো এক আর্তনাদ, কারণ সে বুঝতে পারল তার গলায় সেই মহামূল্যবান হারটা আর নেই। ভাবুন তো সেই মুহূর্তের আতঙ্কটা। এরপর শুরু হলো পাগলের মতো খোঁজাখুঁজি। পোশাকের প্রতিটা ভাঁজ, পকেট, কিচ্ছু বাদ দিল না তারা। তার স্বামী আবার সেই ভোরবেলা পায়ে হেঁটে পুরো রাস্তাটা খুঁজে এলো। পুলিশে খবর দেওয়া হলো, পুরস্কার ঘোষণা করা হলো, কিন্তু না, সব বৃথা গেল, হারটা আর পাওয়া গেল না। এরপর তার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। ঠিক করল মাদাম ফরেস্টিয়ারকে সত্যিটা কিছুতেই বলবে না, বরং হুবহু ওরকম দেখতে একটা নতুন হার কিনে ফেরত দেবে। অনেক খোঁজাখুঁজির পর তারা ঠিক একই রকম একটা হার পেল, কিন্তু তার দাম 36,000 ফ্রাঁ। একজন সাধারণ কেরানির জন্য সেই সময় এটা ছিল একটা আকাশ ছোঁয়া পরিমাণ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ তারা কিভাবে জোগাড় করল? মসিয়ে লুইসেলের বাবার কাছ থেকে পাওয়া 18,000 ফ্রাঁ তো গেলই, আর বাকি 18,000 ফ্রাঁ তারা ধার করল বিভিন্ন মহাজনের কাছ থেকে, তাও আবার চড়া সুদে। এই একটা সিদ্ধান্তই তাদের জীবনটাকে নরকে ঠেলে দিল।
এই টাইমলাইনটা একবার দেখুন। মাত্র 1 রাতের জন্য নেওয়া ঋণ শোধ করতে তাদের 10টা বছর কেটে গেল। এই 10টা বছর মানে এক ভয়ঙ্কর দারিদ্র্য আর দিনরাত খাটুনির এক জীবন। এই 10 বছরের কষ্ট মাতিলদাকে যেন পুরোপুরি বদলে দিয়েছিল। কোথায় গেল তার সেই সৌন্দর্য আর কমনীয়তা? সে হয়ে উঠেছিল এক গরিব ঘরের কঠোর কর্কশ মহিলা। ঘর মোছা, বাসন মাজা, ময়লা ফেলা এই সব করতে করতে তার চেহারার সেই লাবণ্যটাই হারিয়ে গিয়েছিল। ঠিক 10 বছর পর যখন সব দেনা শোধ হয়ে গেছে, তখন একদিন রাস্তার উপর হঠাৎ করে মাদাম ফরস্টিয়ারের সাথে মাতিলদার দেখা হয়ে যায়। আর এখান থেকেই গল্পটা তার আসল মোড় নেয়। এত দিন ধরে যে সত্যিটা সে লুকিয়ে রেখেছিল, সেটা মাটিলডা বেশ গর্বের সাথে তার বান্ধবীকে বলল। সে জানালো কিভাবে তারা একটা নতুন হার কিনে ফেরত দিয়েছিল, আর সেই দেনা মেটাতে তাদের জীবনের 10টা বছর লেগে গেছে। মাতিলডা তো তার ত্যাগের কথা বলল, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যে হারটার জন্য এত কিছু, সেটার আসল সত্যিটা কি ছিল? আর এখানেই আসে গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা। মাদাম ফরস্টিয়ার অবাক হয়ে বলে, আমার হারটা তো নকল ছিল, ওটার দাম বড়জোর 500 ফ্রাঁ হবে। ভাবুন একবার, এই একটা বাক্য মাতিলদার 10 বছরের সমস্ত কষ্ট, সমস্ত ত্যাগকে এক মুহূর্তে অর্থহীন করে দিল। এই ছবিটা দেখলেই গল্পের ভয়াবহতাটা বোঝা যায়। যে হারের জন্য তারা 36,000 ফ্রাঁ আর জীবনের 10টা বছর শেষ করে দিল, তার আসল দাম ছিল মাত্র 500 ফ্রাঁ। তাদের মিথ্যা অহংকার আর ভুলের কি সাংঘাতিক দাম দিতে হলো। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। বাহ্যিক চাকচিক্য আর মিথ্যে সম্মান ধরে রাখার চেষ্টা করতে গিয়ে আসলে কতটা মূল্য দিতে হতে পারে। মাটিলদার জীবন আমাদের দেখিয়ে দেয় যে সেই মূল্যটা হতে পারে কল্পনারও বাইরে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।